ইস, তোর ঠোঁট জোড়া এত স্বাদ কেন রে? তোর ঠোঁট দেখলে মন চায় সারাদিন চুষে চুষে খাই। উহ আপু, চলো তো, খালি সবসময় বাজে কথা। আবার কিস করলে কিন্তু আমি এবার খালামণিকে বলে দিব। তোর সাহস থাকলে বল, যা, আমিও খালামণিকে বলবো তুই রাতের বেলা আমার রুমে পড়তে না আমাকে বাজেভাবে টাচ করতে আসোস। এইটা তো মিথ্যা কথা। আমি তোমার দিকে কখনো বাজেভাবে তাকাই নাই। আবার নাকি টাচ? তুমি নিজেই তো আমাকে জোর করে কিস করো। সেটাই তো তুই জানোস, আম্মু আব্বু খালু খালামণিরা তো জানে না। একটা কাজ কর, দরজাটা লাগিয়ে আয়, তোকে একটু আদর করি, আয়। ধ্যাত আপু, পড়াও তো। নদী নিজে চেয়ার থেকে উঠে সোজা দরজা লাগিয়ে দিয়ে সামনের দিকে ঘুরে ঠোঁট কামড়াতে কামড়াতে মাহিনের দিকে এগিয়ে যেতে লাগলো। মাহিন চেয়ার থেকে উঠে কিছু বলতে যাবে, সাথে সাথে নদী দৌড়ে মাহিনের কাছে গিয়ে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিল। দুই হাত খাটের সাথে চেপে ধরে ঠোঁট জোড়া নিজের দখলই করে নিল। মাহিন ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু নদী উঠল। যতবার মাহিন ছাড়ানোর চেষ্টা করে ততবার মাহিনের ঠোঁটে কামড় দিতে লাগলো। মাহিন কান্না করতে যাবে, সাথে সাথে দরজা নক করার শব্দ হইলে নদী উঠে পড়ল। মাহিন তাড়াতাড়ি করে চেয়ারে বসে পড়ার ভান করতে লাগলো আর ঠোঁট মুছতে লাগলো। নদী বিরক্ত হয়ে দরজা খুলে বলল, ও আম্মু, তুমি কি হয়েছে? কিরে, দরজা লাগিয়ে দিছস কেন? আর বলো না, তোমার ভাগ্না একটা ফাজিল, পড়া বাদ দিয়ে দৌড়ে পালাতে নাই, তাই দরজা লাগিয়ে দিয়েছি। ও আচ্ছা, এই মাহিন, এমন করস কেন? তোর আম্মুকে কল দিয়ে এই সব বলবো নাকি? না না খালামণি, এমন করো না। খালামণি, আমার অনেক ক্ষুধা লাগছে, তাই পড়তে ভালো লাগছে না। আহারে সোনা আমার, তুই আমাকে আগে বলবি না? এই নদী, দুজন হালকা কিছু খাবার খেয়ে নে, তারপর পড়াশোনা কর দুজন। আচ্ছা আম্মু, তুমি যাও, আমরা আসছি। নদীর আম্মু চলে গেল। মাহিন চেয়ার থেকে উঠে হাসতে লাগলো। নদী ভ্রুকুচকে তাকিয়ে বলল, কিরে হাসিস কেন? হাসবো না? খালামণিকে কিভাবে বোকা বানালাম। খালামণি তো জানে না আমাকে পড়ানো বাদ দিয়ে আমার সাথে চুমাচুমি করছিলে। মাহিন কথাটা বলে হাসতে লাগলো। নদী রেগে মাথায় থাপ্পড় দিলে মাহিন অবাক হয়ে তাকালে। নদী বলে, এটা কেমন ভাবা চুমাচুমি? এসব কি ধরনের কথা? সরি, আমি গেলাম, ক্ষুধা লাগছে। মাহিন মাথায় হাত বুলাতে বুলাতে নিচে চলে গেল। নদী বইগুলো বন্ধ করে ওড়না ঠিক করে নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে মাহিন সোফায় বসে নুডলস খাচ্ছে আর টিভি দেখছে। নদী এসেছে মাহিনের পাশে বসে মাথায় থাপ্পড় দিয়ে বলল, কলেজে পড়স, এখনো কার্টুন দেখা বন্ধ হয় নাই? রিমোট দে, আমি সিরিয়াল দেখব। খালামণি, আপু কিন্তু কথায় কথায় আমার মাথায় থাপ্পড় দেয়। আপুর জন্য কিন্তু আমার পড়া হতে চায় না। কিরে নদী, তুই মাহিনের মাথায় থাপ্পড় মারুস কে? আর তোর নুডলস দেখ টেবিলের ওপরে। এই সময় আবার নুডলস করতে গেছো কেন? তুমি না আজকে বিরিয়ানি রান্না করবে বললে? আপাতত নুডলস খা, গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস আনবে তারপর রান্না বসাবো। আপাতত এগুলোই খা। ও, নদী টেবিলের উপর থেকে ওর নুডলস বাটি নিয়ে সোফায় বসে খাবার খেতে লাগলো। হঠাৎ করে মাহিনের দিকে নজর দিলে মাথায় দুষ্টু বুদ্ধি চলে আসে। মাহিন যখন পানি খেতে নেয় আর টিভি দেখে, তখন নদী ওর চামচে মুখে এঁটো লাগিয়ে চামচ পাল্টিয়ে দেয়। মাহিন না বুঝে ওইটা দিয়েই খেতে লাগলো। হঠাৎ করে লিপস্টিকের ঘ্রাণ নাকে আসলে মাহিন সাথে সাথে নদীর দিকে তাকাতেই দেখে মিটিমিটি করে হাসছে। মাহিন ভ্রুকুচকে তাকিয়ে বলল, আপু, তুমি নিশ্চয়ই কিছু করছো, না হইলে এভাবে মিটিমিটি হাসছো কেন? আমি আবার কি করলাম? আমি তো কার্টুন দেখে হাসছি।